আজকে আপনারা দেখবেন যে লেজিট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রপারলি একটা কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। যারা লেজিট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারে যে কিভাবে একটা লেজিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং লেজিট অ্যাকাউন্ট ফুল সেটআপ দিতে হয়। চলুন দেখা যাক লেজিট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে প্রফেশনালভাবে একটি গিগ ক্রিয়েট করতে হয়। গিগ ক্রিয়েট করার আগে আমাদের সর্বপ্রথম আমাদের লেজিট অ্যাকাউন্টের প্রোফাইলে আসতে হবে। লেজিট অ্যাকাউন্টের প্রোফাইলে আসার পরে আমাদের যেতে হবে ক্রিয়েট নিউ সার্ভিস। গিগ ক্রিয়েট করার আগে আমি একটা কথা বলতে চাই যে যখন আপনারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই অ্যাকাউন্টে যখন গিগ ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনারা যেই গিগটা ক্রিয়েট করবেন ওই গিগটা নিয়ে রিসার্চ করে একটা সুন্দর টাইটেল এবং ডেসক্রিপশন লেখা। ক্রিয়েট নিউ সার্ভিস এই জায়গায় এসে আপনারা দেখতে পারবেন যে সার্ভিস টাইটেল, তারপরে দেখতে পারবেন যে সার্ভিস সাব টাইটেল, ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি। আমার সার্ভিসটা হচ্ছে যে এসইও রিলেটেড, যেই গিগটা ক্রিয়েট করব সেই গিগের নাম হচ্ছে পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশন for rank your local business. Rank your local business. অবশ্যই আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তখন আপনাদের যে গিগের টার্গেটেড কিওয়ার্ডটা ওই টার্গেটেড কিওয়ার্ডটা অবশ্যই আপনাদের সার্ভিস টাইটেলের প্রথমে রাখার চেষ্টা করবেন। আমার সার্ভিস টাইটেল হচ্ছে যে পিডিএফ সাবমিশন ফর র্যাঙ্ক ইউর লোকাল বিজনেস। এবার আমি একটা সার্ভিস সাব টাইটেল দেব। PDF submission highest quality backlink. PDF submission highest quality backlink. আমার এই সার্ভিসের ক্যাটাগরিটা হচ্ছে এসইও, সাব ক্যাটাগরিটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তারপর আপনারা দেখতে পারবেন যে লিমিট নাম্বার অফ অ্যাক্টিভ অর্ডার, আপনারা এইটা একবারে 6 দিয়ে দিতে পারেন, দেওয়ার পরে সেভ কন্টিনিউ। তারপর দেখতে পারবেন যে প্রাইসিং, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন মানে নেম ইওর প্যাকেজ, আপনার যে প্যাকেজটা দিতে চাচ্ছেন ওই প্যাকেজের নাম কি। আমার প্যাকেজের নাম হচ্ছে পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশন আমি এখানে 3 প্যাকেজ দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে এখানে একটা প্যাকেজ দিতে পারেন, আবার এই জায়গায় ক্লিক দিয়ে আপনারা চাইলে 3টে প্যাকেজই দিতে পারেন। তারপরে আমি এই জায়গায় ডেসক্রিপশন লিখবো যে আমি এই জায়গায় লিখতে পারি যে 20 পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক। PDF submission backlink।
প্যাকেজটা কমপ্লিট করে দিতে আপনাদের কয়দিন টাইম লাগবে? আমার 20টা পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক করতে আমার 2 দিন সময় লাগবে। আমার এটার প্রাইস দিতে পারে আমি $6। লেজিট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সর্বনিম্ন হচ্ছে $6। নাম্বার অফ রিভিশন আমি এটা একবার রিভিশন দিতে পারি। তারপর এই জায়গায় আপনি চাইলে যে নেম ইউর প্যাকেজ আপনি এইডি কপি করে নিতে পারেন, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন। এবার এই জায়গায় এইটি আপনি কপি করে নিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। এই জায়গায় আমি 40টা পিডিএফ সাবমিশন দেব। এই জায়গায় আমার সময় লাগবে মনে করেন যে 4 দিন। তারপর এটার প্রাইস আমি দিতে পারি $12। এডি মনে করেন আমি রিভিশন দেবো 2 বার। তারপরে আবার আমি 3 নম্বর প্যাকেজটায় যাই, আমি এইটা কপি করি। আপনারা অবশ্যই যেই প্যাকেজটা দিবেন অবশ্যই এই জায়গায় সেই প্যাকেজের নামটা দিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমি এই জায়গায় 80টা পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক করব। এইটা আমার সময় লাগবে 7 দিন। এইটার প্রাইস হচ্ছে আমার মনে করেন $25। এইটা আমি রিভিশন দেব 4 বার। এবার সেভ কন্টিনিউ। এবার আপনারা দেখতে পারবেন যে ডেসক্রিপশন, প্রথমেই দেখতে পাবেন ডেসক্রিপশনে দেখতে পারবেন যে ইউটিউব ইউআরএল। এইটা বলতে বোঝায় যে আপনি যে প্যাকেজটা দিবেন ওই প্যাকেজটা কিভাবে কমপ্লিট করবেন। ওইটা যদি আপনি কোনো ক্যামেরার মাধ্যমে নিজের ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করার পরে আপনি যদি পারেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই জায়গায় ভিডিওটা আপলোড দিয়ে ওই লিঙ্কটা আপনি চাইলে এই জায়গায় দিতে পারেন। চলেন আমার একটা ভিডিও দিই। আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিদ চৌধুরী। আমার চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখান থেকে কপি করে নিয়ে আমি এই জায়গায় দিয়ে দিতে পারি। এবার আপনারা দেখবেন যে ট্যাগ, আপনারা এই জায়গায় 6টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। আমি মনে করি অবশ্যই আপনাদের ট্যাগের ভিতরে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা সর্বপ্রথম দেবেন। যেমন আমার টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে পিডিএফ সাবমিশন। তারপরে আমি দিতে পারি ব্যাকলিঙ্কস। তারপরে আমি শুধু পিডিএফ দিতে পারি। তারপরে সাবমিশন দিতে পারি। তারপর আমি এসইও দিতে পারি। তারপর আমি এসইও সার্ভিস দিতে পারি। এইভাবে আপনি আপনাদের অবশ্যই এইভাবে আপনি আপনাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো আপনাদের ট্যাগের ভিতরে দেবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে মেটা টাইটেল। মেটা টাইটেল বলতে বোঝায় যে যেই টাইটেলটা আমরা আগে ব্যবহার করে এসেছি, সার্ভিস টাইটেলে যেই টাইটেলটা ব্যবহার করে এসেছি ওই টাইটেলটাই আমরা মেটা টাইটেলে ব্যবহার করব। যেমন আমার টাইটেল ছিল পিডিএফ সাবমিশন ফর র্যাঙ্ক ইউর লোকাল বিজনেস।
PDF submission for rank your local business. তারপরে আপনারা দেখতে পারবেন যে মেটা ডেসক্রিপশন, এই জায়গায় আপনারা অল্প করে একটা মেটা ডেসক্রিপশন লিখবেন আপনাদের গিগের নিশ রিলেভেন্ট করে। যেমন আমি লিখি যে আপনারা অবশ্যই সব জায়গায় আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করবেন। যেমন আমি লিখি PDF submission can drive targeted traffic to your website. এইভাবে আপনারা সুন্দর একটা মেটা ডেসক্রিপশন ব্যবহার করবেন। তারপরে আপনারা যে গিগ ক্রিয়েট করবেন ওই গিগের ডেসক্রিপশন, মানে আপনি যে গিগ দেবেন ওই গিগের ডেসক্রিপশন সার্ভিস দিবেন। আমি আগে থেকেই বলেছি যে যখন আপনারা কোনো মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনি যদি নিজে পারেন একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন। আর যদি না পারেন তাহলে আপনারা যেই মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করবেন ওই মার্কেট প্লেসে আপনারা সবাই যেই সার্ভিসটা দেবেন ওই সার্ভিসটা দিয়ে রিসার্চ করবেন এবং রিসার্চ করে একটা ডেসক্রিপশন লিখবেন। যেমন আমি গিগ ক্রিয়েট করার জন্য একটা সুন্দর করে টাইটেল এবং ডেসক্রিপশন লিখেছি। এইভাবে আপনারা সবাই একটা টাইটেল আর ডেসক্রিপশন লিখবেন। এইটি কিভাবে লিখবেন চলেন আমি আপনাদের দেখিয়ে দিই। আমি একটা নিউ ট্যাব নিয়ে দেখাই। আপনারা এইভাবে মার্কেট প্লেস আসবেন, এসে লেজিট মার্কেট প্লেসের সার্চ বক্সে আপনি যে গিগটা ক্রিয়েট করবেন ওই গিগের টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবেন। যেমন আমার টার্গেটেড কিওয়ার্ড আছে PDF সাবমিশন। PDF সাবমিশন এইভাবে আপনারা যেই গিগটা ক্রিয়েট করবেন তার টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওই কিওয়ার্ডের এগেনস্টে কিছু গিগ দেখাচ্ছে, তখন এই গিগগুলো আপনি ওপেন করে রিসার্চ করবেন যে কিভাবে তার টাইটেল লিখেছে, কিভাবে তার গিগ ইমেজ তৈরি করেছে, কিভাবে তার ডেসক্রিপশন লিখেছে। এইগুলা দেখে বা মডিফাই করে এইভাবে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। দিয়ে এইভাবে কপি করে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আপনার ডেসক্রিপশন ইউর সার্ভিস এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এটা সুন্দর করে মডিফাই করে নেবেন। দেওয়ার পরে সেভ কন্টিনিউ। তারপরে আপনারা দেখতে পারবেন যে রিকোয়ারমেন্ট বলতে বোঝায় যে আপনি যে গিগটা ক্রিয়েট করবেন বা আপনি যে কাজটা করে দিতে চাচ্ছেন এই কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা এই জায়গায় লিখে দিতে পারেন। আপনার সার্ভিসটা পুরো কমপ্লিট করার জন্য বাইরের কাছ থেকে যা যা প্রয়োজন সেইগুলো আপনি এখানে দিবেন। যেমন আমার প্রয়োজন হচ্ছে, যেমন আমি লিখি গিভ মি যেমন আমার প্রথমে প্রয়োজন হচ্ছে ইওর ওয়েবসাইট URL, ইওর
ওয়েবসাইট ইউআরএল, তারপর আমার প্রয়োজন হবে পিডিএফ। এই দুইটা জিনিস হলেই মনে করেন যে আমার এই সার্ভিসটা পুরো কমপ্লিট করে দিতে পারবো। আপনারা যেই এগেনস্টে গিগ ক্রিয়েট করবেন এবং ওই গিগটা পুরো কমপ্লিট করার জন্য বাইরের কাছ থেকে যা যা প্রয়োজন হবে সব রিকোয়ারমেন্টের এই জায়গায় সব লিখে দেবেন। যেমন আমার এই গিগটা কমপ্লিট করার জন্য বা আমার এই সার্ভিসটা কমপ্লিট করার জন্য আমার বাইরের কাছ থেকে এই দুইটা জিনিস হলেই আমি তার কাজ করে দিতে পারবো। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আপনারা দেখতে পারবেন যে গ্যালারি বলতে বোঝায় যে আপনাদের যেই গিগটা তৈরি করবেন এই গিগের ইমেজ দিতে হবে। আপনারা সবাই ক্যানভা কিংবা ফটোশপ দিয়ে 836x484 দিয়ে একটা গিগ ইমেজ তৈরি করে নেবেন, যে এই জায়গায় আপলোড করে দেবেন। এবার আপনারা গিগ ইমেজটা তৈরি করে নেবেন, নিয়ে আপলোড দিয়ে দেবেন। এইভাবে আপলোড দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন, এসে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন। আপনারা চাইলে অ্যাড নিউ কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। সেটা করতে হলে কী করবেন, আপনারা অ্যাড নিউ কোয়েশ্চেন এখানে আসবেন, এসে এই জায়গায় কোয়েশ্চেন দেবেন, এই জায়গায় অ্যান্সার দেবেন। আমি আমার গিগ ক্রিয়েট করার আগে আমি আমার কোয়েশ্চেন এবং অ্যান্সারটা লিখে রেখেছি, সেই জায়গা থেকে আপনাদের দেখাই। এইভাবে আপনারা একটা কোয়েশ্চেন লিখবেন, লিখে দিয়ে দিবেন। তারপর এইভাবে একটা অ্যান্সার লিখবেন। আপনারা অবশ্যই গিগ ক্রিয়েট করার আগে এইভাবে একটা ডকশিট নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করে এইগুলো লিখে নেবেন, তাহলে আপনার সমস্যা হবে না। আপনি তাহলে সুন্দরভাবে আপনার চ্যানেলের গিগটা ক্রিয়েট করতে পারবেন। এবার পাবলিশ। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গিগটা পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভাল, মানে লেজিট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অ্যাডমিনের কাছে আমার এই গিগটা পেন্ডিংয়ে আছে। এটা কয়েক ঘন্টা পর অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা ফুল বুঝতে পেরেছেন যে লেজিট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে প্রফেশনালভাবে গিগ ক্রিয়েট করতে হয়।